নমস্কার। সামনে 2026 আসছে। 2026-এর অ্যাডিং করে 1 আসছে, আপনারা জানেন। কারণ 2026-এ হচ্ছে 2 যোগ 0 প্লাস 2 প্লাস 6 অ্যাডিং করে দেখুন আসছে 10 মানে 1 প্লাস 0 ইকুয়াল টু 1, মানে 2026 হচ্ছে 1-এর বছর। সেই হিসাবে 2023 ছিল 7-এর বছর, 2024 ছিল 8-এর বছর, 2025 এই বছরটা কিন্তু 9-এর বছর। ফলে সমস্ত ম্যাক্সিমাম অশুভ প্ল্যানেটসের বছর ছিল। 2023-এর ঠিক মিডল থেকে দেখুন টোটাল মার্কেট, চাকরির জায়গা, ব্যবসার জায়গা একটু একটু করে প্রবলেম এসছে। 2024-এর সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে যেহেতু শনির বছর, প্রবলেমটার পরিমাণটা বেড়েছে। 25 সালে কিছু লোকের প্রচুর উন্নতি হয়েছে, কিছু লোকের প্রচণ্ড খারাপ অবস্থা এসছে। কারণ 9-এর বছর, 9টা মঙ্গলের বছর। মঙ্গল যাদের ভালো তাদের ভালো, মঙ্গল খারাপ তাদের কিন্তু ম্যাক্সিমাম খারাপ হয়েছে। 26 হচ্ছে বিশাল ভালো আসবে তা নয়, কিন্তু 24-25 এই সালের তুলনায় 26 একটু কিন্তু মোড় নেবে ভালোর দিকে। এবার বলে দিই 2026 সালে শর্টকাটে বলবো, কারণ মেন রাশিফলটা নেক্সট সপ্তাহে আমি চেষ্টা করছি। 2026 সালে আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হওয়ার চান্স বিষলগ্ন বা বিষ রাশির। যদিও দশা অন্তশা এগুলো দেখা জরুরি, খালি রাশি দিয়ে বিচার হয় না, কিন্তু স্বাভাবিকভাবে বিষ রাশির ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিন্তু 2026 বেশ ভালো, সুখবর আসবে। যাদের বহুদিন ধরে বিবাহ জীবন নির্মাণ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বা একবার ডিভোর্স হয়ে গেছে আবার বিয়ের জন্য এগোচ্ছেন, নেক্সট বিয়ের সুযোগ পাচ্ছেন না, এদের ক্ষেত্রে মকর, মীন এবং ধনু এই 3টে রাশি লগ্ন, মানে মকর রাশি মকর লগ্ন, মীন রাশি মীন লগ্ন, ধনু রাশি ধনু লগ্নের বিবাহের ক্ষেত্রে সুযোগ বাড়ার চান্স থাকছে। যদিও পার্সোনাল দশা অন্তর্দশা এগুলো দেখা জরুরি। আর নতুন চেঞ্জ বা গুড চেঞ্জ যেটা আসার চান্স কি চাকরির ক্ষেত্রে বা কি ব্যবসার ক্ষেত্রে, সেটা হচ্ছে মেষ, তুলা এবং বৃশ্চিক। মেষ রাশি মেষ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন নতুন কিছু শুরু করার ক্ষেত্রে ভালো। আর বছরের শেষ দিকে, মানে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে, ওই সময় থেকে যে প্রচণ্ড কষ্ট চলছে মীন রাশির, কুম্ভ রাশির, বৃশ্চিক রাশির এবং সিংহ রাশির, এদের কিন্তু অনেক রিলিফ আসবে। মেনলি সিংহ রাশির প্রচুর চাপ চলছে এখন, সে তার রিলিফ কিন্তু 26 সালের সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আসবে। মীন রাশির ক্ষেত্রেও তাই, কুম্ভ রাশির ক্ষেত্রেও তাই। এরা কিন্তু একটু চাপে আছে, কারণ কুম্ভের ক্ষেত্রে সাড়ে চলছে, মীনের ক্ষেত্রে সাড়ে চলছে, বৃশ্চিকের অবস্থানও ভালো না, সিংহের তো ঢাইয়া চলছে। বলে একটা নেগেটিভ সময় চলছে। এই নেক্সট ইয়ারে 26 সালে সিংহ, মীন, কুম্ভ এবং বৃশ্চিক এই 4টে রাশির 2026-এর সেপ্টেম্বর অক্টোবর পর থেকে একটা গুড চেঞ্জ। পূর্ণাঙ্গ বিবরণ নেক্সট সপ্তাহে দেওয়ার চেষ্টা করছি। এবার চলে আসি এ সপ্তাহের রাশিফল। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর মেষ রাশি, সবকটা কাজ দেখবেন অনেক বাধা দিয়ে, ঝঞ্ঝাট দিয়ে ধীরে ধীরে অগ্রগতি হবে। এই সপ্তাহে আপনি কোনো কিন্তু প্রলোভনের পাল্লায় পড়তে পারেন। তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ করতে গিয়ে বিপদে পড়বেন। কোনো ব্যাংকিং সংক্রান্ত কোনো কাজে বা যেখানে আপনার ইনভেস্টমেন্টের কিছু ব্যাপার আছে, লেনদেন, অর্থ লেনদেনের বিষয়ে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো নয়। আর সামগ্রিক এই সপ্তাহ দেখবেন ঠেলে ঠেলে এগোবে। শরীরের দিকটা বিশেষ নজর দেবেন। মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স, কোনো ফ্রডের পাল্লায় পড়ার চান্স মেষ রাশির। সম্পর্কগুলো নিয়ে চিন্তায় পড়বেন, বদনাম হওয়ার যোগ, এবং আপনার এ সপ্তাহে মনোবল কিন্তু খুব কমতে পারে মেষ রাশি। মেষ রাশি সপ্তাহ শুরুর দিকে সুখবর পাবেন। অধিকাংশ ক্ষেত্রে কাজে অগ্রগতি কিছুটা আসবে সপ্তাহ শুরুর দিকটা, কিন্তু সম্পূর্ণটা কিন্তু আপনি স্যাটিসফাইড হবেন না, কিছু ক্ষেত্রে ডিলেও হবে। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির ক্ষেত্রে পারিবারিক কোনো বিষয়ে চিন্তা, তর্কাতর্কি করে আপনি কোনো একটা সমাধান খোঁজার চেষ্টা করবেন, জোর করে চেষ্টা করবেন, সমাধান খুলবে না, সমাধান কিন্তু আসবে না। মেষ রাশির সপ্তাহের মধ্যভাগে মাথা ঠান্ডা রেখে চলবেন, কৌশলে কাজ হাসিল করার চেষ্টা করবেন। এখানে জোর খাটিয়ে কিন্তু কাজ হবে না, কৌশল অবলম্বন করতে হবে, বুদ্ধি প্রয়োগ করতে হবে। মেষ রাশির সপ্তাহের শেষ দিকে বাধা, টেনশন, মনে একটা ভয় থাকলেও যতখানি খারাপ ভাবছেন ততখানি কিন্তু খারাপ ঘটবে না, কিছু ফেভারেও থাকবে সপ্তাহের শেষ দিকটা। সপ্তাহের শেষ দিকে ভালোবাসার জনের থেকে কষ্ট, সন্তানকে নিয়ে টেনশন, এগুলো পড়তে পারেন মেষ রাশির ক্ষেত্রে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহে মানসিক উদ্বেগ, কোনো রকম সম্পর্ক নিয়ে টানাপোড়েন আসতে পারে, কিছু বদনাম আসতে পারে, কোনো ফলস অ্যালিগেশনস আসতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। অর্থহানির যোগ, বাজে খরচের যোগ, হয়রানির যোগ এবং মানসিক কিছু ক্লেশ আসতে পারে, ধৈর্যচ্যুতি হওয়ার যোগ, ভুল সিদ্ধান্তে কিছু ক্ষতি হওয়ার যোগ,
মুখোশ পরা কিছু লোক আপনাদের চারপাশে কিন্তু ঘুরছে, খুব সতর্ক থাকবেন, বুদ্ধি করে মাথা ঠান্ডা করে এগোবেন। নতুন কিছু সুযোগ এলেও সেটা কি এখনই নেওয়া উচিত, এই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন, একটু বুঝে এগোবেন। একাধিকবার চিন্তা করবেন বৃষরাশির ক্ষেত্রে। শরীরের দিকেও খেয়াল রাখবেন, বৃষরাশির ক্ষেত্রে শরীর কিন্তু খারাপ যাবে। সপ্তাহ শুরুর দিকে বৃষরাশির ক্ষেত্রে মনের জোর বৃদ্ধি এবং উন্নতির যোগ, যা ভাববেন মোটামুটি বেশ কিছুটা সাকসেস কিন্তু হবে। বৃষরাশির সপ্তাহ শুরুর দিকটা কিন্তু শুভ সংবাদ আছে, কারোর সাপোর্ট পাবেন সপ্তাহ শুরুর দিকে বৃষরাশি। সপ্তাহের মধ্যভাগে মানে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর সপ্তাহের মধ্যভাগে গৃহ নিয়ে চিন্তা, শত্রুতার যোগ, শরীর খারাপের যোগ। সপ্তাহের শেষ দিকে বৃষরাশির কার্যহানি, কোনো সম্পদ বা লাক্সারি আইটেম কিছু কেনার যোগ এবং কিছু প্রাপ্তির যোগ। সপ্তাহের শেষ দিকটা বৃষরাশির জন্য কিন্তু শুভ। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির কোনো কারণে টেনশন বৃদ্ধি হতে পারে, রাস্তাঘাটে কোনো অশান্তি ঝামেলার মধ্যে জড়াতে পারেন, কোনো আইনি ব্যাপারে বিশেষ সাবধান থাকবেন, অশান্তির যোগ, ফ্যামিলির কিছু ইম্পর্টেন্ট দ্রব্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকবেন, লাক্সারি আইটেম কেনার প্রতি খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোনো কারণে দুর্নাম হবার যোগ রয়েছে। এই সপ্তাহে কিন্তু আপনার দুর্নাম আসতে পারে, কেউ কোনো অ্যালিগেশনস দিতে পারে। শরীরের দিকে একটু নজর দিন, প্রপার রেস্ট এবং ঘুম কিন্তু হচ্ছে না। ভ্রমণে বিপত্তি হতে পারে, এফোর্ট ঠিক মাত্রায় যাচ্ছে না, কনসেন্ট্রেশনের অভাব আসতে পারে, তার জন্য প্রপার রেজাল্ট কিন্তু ডিস্টার্ব আসবে। মানে যেটা সাকসেস চাইছেন কনসেন্ট্রেশন অভাব আসছে, ফলে মাথা কিন্তু কাজ করছে না মিথুন রাশির। যতটুকু এফোর্ট দেবেন ততটুকুই কিন্তু পুরস্কার পাবেন, এফোর্টের বেশি কিন্তু আশা করবেন না। কনসেন্ট্রেশন ঠিকভাবে দিন, নাহলে কিন্তু এই সপ্তাহটা কিন্তু একটু গোলযোগ হতে পারে, কিছু ভুলভ্রান্তি হতে পারে, তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভুল করে ফেললেন এই সপ্তাহে মিথুন রাশি। মিথুন রাশির সপ্তাহ শুরুর দিকটা অর্থ খরচ, ক্লান্তি, কিন্তু মর্যাদা বা সম্মান বৃদ্ধি। অযথা উদ্বেগ বৃদ্ধি হলেও আপনি সামলাতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে অতীব শুভযোগ মিথুন রাশির। কম পরিশ্রমে সহজেই কার্যোদ্ধার করতে পারেন, জোর খাটিয়ে নিজের উদ্দেশ্যটা আপনি সিদ্ধি করতে পারবেন। কারোর সঙ্গে কথা বলে বা কারোর সাপোর্ট পেয়ে বা কারোর পরামর্শে বা কেউ আপনার সঙ্গে থেকে আপনার একটু আকাশ সঞ্চার হবে এবং আপনি মনে তৃপ্তি শান্তি পাবেন সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশি। সপ্তাহের শেষ দিকে নিজের তাৎক্ষণিক বুদ্ধির জোরে কার্যোদ্ধার হবে এবং সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন। কারোর সাথে কিছু অশান্তি হতে পারে সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির, সেক্ষেত্রে ঝগড়া ঝামেলা এড়িয়ে চলাই ভালো মিথুন রাশির। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে উন্নতির যোগ, শুভ যোগাযোগ, শ্রীবৃদ্ধি, মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু কোনো কারণে রেসপেক্ট কমবে, মানে কাউকে যেন আপনাকে হাত জোর করতে হচ্ছে এরকম কিন্তু অবস্থা দেখাচ্ছে, এবং আপনি কোনো না কোনো কারণে আর পারছেন না, কত লড়বেন এই চিন্তা কিন্তু ভীষণ হচ্ছে। তবে অ্যাগ্রেসিভ ব্যবহার করতে যাওয়াটা কিন্তু ঠিক হবে না, সিদ্ধান্ত বুঝে নেবেন। জলদি কোনো কাজ করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়বেন এবং জলদি বা চটজলদি কাজ করতে গিয়ে কোনো কার্যোদ্ধার করবেন এমন কিন্তু ভাববেন না, ভুলভ্রান্তি হবে, সেখানে কিন্তু আপনার ক্ষতি হওয়ার চান্স কর্কট রাশির। মনের কথা কাউকে চট করে শেয়ার করবেন না, কোনো কারণে জোর করে কিছু ডিমান্ড করে কিছু আদায় করে ফেলবেন এমন কিন্তু এত ইজি ঘটনা ঘটবে না। কৌশল অবলম্বন করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। কর্কট রাশির সপ্তাহ শুরুর দিকটা শুভ, তবে পারিবারিক কিছু কলহ, দাম্পত্য অশান্তি কিন্তু আসতে পারে, অশান্তি বৃদ্ধির যোগ, তর্কাতর্কি, ঝগড়া, মানসিক কষ্টগুলো আসতে পারে। কারুর সাপোর্ট আপনি পাশাপাশি পাবেন যিনি আপনাকে মানসিকভাবে চাঙ্গা রাখবে, কিন্তু পুরোপুরি সাপোর্ট কিন্তু পাওয়ার সময় এখন চলছে না কর্কট রাশি। সপ্তাহের শুরুর দিকটা রূপ চলবে। সপ্তাহের মধ্যভাগে অর্থ খরচ, কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে বা কারোর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, তর্কাতর্কি ঝামেলার মধ্যে জড়াতে পারেন, বন্ধুত্ব নষ্ট হতে পারে, বৃথা কার্যে সময় নষ্ট হতে পারে, পরে কিছুটা কার্য অগ্রগতি সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির মনোবল বৃদ্ধি, সন্তানকে নিয়ে চিন্তা, প্রিয়জন বা ভালোবাসার জনের থেকে মানসিক কষ্ট আসতে পারে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির সময়ে ধীরে ধীরে ফেভারে আসবে, কিন্তু পুরোপুরি ফেভারে আসেনি। আর্থিক ক্ষেত্রে একটা ক্রাইসিস, আর্থিক টেনশন পাওয়ার যোগ কিন্তু চলছে, খরচের যোগ চলছে, অনেক কিছু ম্যানেজ করে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। মানসিক চাপ কিন্তু থাকছে, ধৈর্য হারালে চলবে না, নিজের শরীরের দিকে খেয়াল রাখুন সিংহ রাশি। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা প্রয়োজন, চোট আঘাত লাগার যোগ। তবে এ সপ্তাহে কিছু ধনপ্রাপ্তি হওয়ার যোগও কিন্তু রয়েছে। এ সপ্তাহে খরচও ইকুয়ালি বাড়বে। সম্পত্তি বিষয়ে কোনো জায়গায় আটকে থাকলে সেই জায়গায় কিছু সুরাহা হওয়ার চান্স বা কোনো প্রপার্টি রিলেটেড কিছু গুড নিউজ আপনি পেতে পারেন, বা দীর্ঘদিন ধরে কোনো আটকে আছে এমন কাজে কিছুটা অগ্রগতির
রেজাল্ট কিন্তু আপনি বুঝতে পারবেন, কিছুটা সাকসেস আসবে। দাম্পত্য জীবনে কষ্ট হওয়ার চান্স, পার্টনারশিপ বা প্রতিবেশী এদের থেকে কিছু কষ্ট হওয়ার যোগ। মাথা ঠান্ডা রেখে এগোতে হবে, তবে ঈশ্বর কৃপাও কিন্তু আপনি পাবেন এই সপ্তাহে, বুঝতে পারবেন ঈশ্বরের প্রচুর কৃপা কিন্তু আপনি পাচ্ছেন। সিংহ রাশির সপ্তাহ শুরুর দিকটা প্রথমে কিছু অর্থদণ্ড, অসন্তোষ, মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও পরবর্তীকালে কিন্তু কিছু সন্তোষ বৃদ্ধি হবে। তবে সপ্তাহ শুরুর দিকটা কিন্তু পারিবারিক কিছু কলহ আসার চান্স থাকছে, বা পারিবারিক কোনো বিষয়ে একটা টেনশন কিন্তু আপনার আসতে পারে সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে ধীরে ধীরে প্রোগ্রেস, জীবনের অনেক রকম পরীক্ষা দিয়ে আপনাকে চলতে হবে, উদ্বেগ বৃদ্ধি হবে। তবে কোনো কার্যে যে প্রোগ্রেস হচ্ছে সেটা কিছুটা বুঝতে পারবেন, যে এটা একদম আটকে গেছিলো, ঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, প্রচুর টেনশন, সেই টেনশন কিন্তু সপ্তাহের মধ্যভাগে একটু কমবে। কিন্তু দ্রুত বেগে অগ্রগতি কিন্তু আপনি পাবেন না, কারণ ঢাইয়া অন আছে, অষ্টম স্থানে শনি আছে। শনি খুব দ্রুত সাকসেস আপনাকে দেবে না। সপ্তাহের মধ্যভাগটা দ্রুত সাকসেস আপনার ধীরে ধীরে এগোতে হবে। সপ্তাহের শেষ দিকে বাজে খরচ, ভুল কথা বলে টেনশন পাবেন সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির। বা ভুল কাউকে কোনো ইমেল দিয়ে দিলেন, ভুল হোয়াটসঅ্যাপ করে ফেললেন, ভুল কথা বলে ফেললেন, ভুল দায়িত্ব নিয়ে ফেললেন, ভুল কিছু করে ফেলতে পারেন, সতর্ক থাকবেন। বাধা চলবে, মনে অশান্তি বৃদ্ধির যোগ সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির। এবার চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির এখন কিন্তু এই সপ্তাহে কিন্তু লোকেরা আপনাকে একটু নিচু করবে, বা আপনার রেসপেক্ট বা কদর কিন্তু কমবে, মর্যাদা কিন্তু কমবে। অহংকারী মানুষদের এড়িয়ে চলুন। এফোর্ট এবং পূর্ণ রেজাল্ট এর মধ্যে কিন্তু বিস্তর ফারাক থাকবে। কম কম উন্নতি হবে কিন্তু খুব ধীরে ধীরে উন্নতি হবে, কম কম। অফিসে পলিটিক্স হওয়ার চান্স, প্রপার রিওয়ার্ড কিন্তু পাবেন না। বেফাস কথা বলে বিপাকে জড়াতে পারেন। চেষ্টার ত্রুটি এবং মনঃসংযোগের অভাবে কিছু ক্ষতির চান্স রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কলিগ, কাজের জায়গা, ব্যবসার ক্ষেত্রে আশপাশের জায়গাতে কিন্তু কিছু ঝঞ্ঝাট আসতে পারে কন্যা রাশির এই সপ্তাহে। সপ্তাহ শুরুর দিকে কন্ট্রাক্ট করে যে কাজ করতে চান বা চুক্তি করে যে কাজ করতে চান সেখানে ভীষণ সাবধানতা অবলম্বন করুন। তবে সপ্তাহ শুরুর দিকটা মোটামুটি অন্যভাবে শুভই চলবে। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির ক্ষেত্রে ঝুট ঝামেলা, উদ্বেগ বৃদ্ধি, নানা রকম অশান্তি এবং হয়রানি এবং কিছু ক্ষয়ক্ষতি হওয়ার চান্স সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির। সপ্তাহের শেষ ভাগে কন্যা রাশির প্রাপ্তিযোগ, মনে শান্তি, সাপোর্ট বৃদ্ধি, কিন্তু পাশাপাশি খরচ বৃদ্ধি হওয়া এবং টেনশনও বৃদ্ধি কিন্তু হবে। এবার চলে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মনে কোনো কারণে উদ্বেগ এবং ভয় বৃদ্ধি হবে। উপযুক্ত সম্মানের অভাব পাবেন, লোকে ভুল বুঝবে, লোকের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। লোকেরা এমন কিছু বলবে, আপনার পিছনের দিকে কিছু বলবে, যেটা শুনে বা জেনে আপনি বেশ কষ্ট পাবেন। ইচ্ছা করে কেউ কেউ আপনার সাথে ষড়যন্ত্র করতে পারে। খুব সতর্ক হয়ে চলুন এই সপ্তাহে তুলা রাশির। এককালে যারা ভালো ছিল তারা কিন্তু এখন উল্টো দিকে চলছে, এরূপ বুঝতে পারবেন। বিরুদ্ধাচরণ করবেন বহু লোক। ভুল বোঝাবুঝির যোগ, যা চাইছেন সহজে দ্রুততা পাবেন না। শরীরের দিকে নজর দিন। উন্নতির জন্য নানাভাবে অনেককে ম্যানেজ করতে হবে। তুলা রাশির সপ্তাহের শুরুর দিকে কার্যোন্নতি, প্রোগ্রেস এবং মর্যাদা বৃদ্ধি হবে। তবে অনেককে অনেক কিছু কনভিন্স করে আপনাকে এগোতে হবে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগে শুভ উন্নতি, বেশ ভালো সময় বুঝতে পারবেন। ঈশ্বর কৃপা লাভ হবে। কারোর উপস্থিতিতে বা পরামর্শে বা সাহচর্যে সাকসেস পাবেন। সপ্তাহের শেষ দিকে প্রাপ্তিযোগ, মর্যাদা বৃদ্ধি, আটকে থাকা কাজে প্রোগ্রেস, ব্যয় বৃদ্ধি, কিন্তু অনেক ক্ষেত্রে লোককে কনভিন্স করে বুঝিয়ে ম্যানেজ করে তবেই সপ্তাহটা কিন্তু ভালো যাবে। নাহলে কিন্তু যদি মাথা গরম করে ফেলেন বা ভুল কথা বলে ফেলেন, রেগে যান, তাহলে সমস্ত কাজগুলো কিন্তু এই সপ্তাহে উল্টো দিকে এগোবে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু এখন অর্থ খরচের যোগ এবং উটকো ঝামেলা হওয়ার যোগ, হঠাৎ করে মাঝপথে ফেঁসে যাওয়ার যোগ। খুব সতর্ক থাকবেন, কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গৃহ পরিবেশ বা সম্পত্তি নিয়ে কিছু চাপ আসতে পারে। নিজের একগুঁয়েমিতে কিছু ক্ষতি হওয়ার চান্স, কোনো কারণে মনে ভয় ভয় আসতে পারে। অ্যাডজাস্ট করে এগোতে হবে। ল্যাক অফ মোটিভেশনের যোগ, ইগো বৃদ্ধি, খুব ধীরে ধীরে উন্নতি হবে কিন্তু খুব ধীরে ধীরে। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ক্লান্তি, ভয় এবং কার্যহানি হওয়ার যোগ। যত দ্রুত ভাবছেন কোনো কাজকে হাসিল করবেন, তত দ্রুত কিন্তু ঘটনা ঘটবে না, অনেক দেরিতে হবে। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রগতি, পারিবারিক অসন্তোষের চান্স, ব্যবসাতে কিছু ক্ষেত্রে টেনশন, গৃহ সম্পত্তি নিয়ে কিছু চিন্তা হবে, কিন্তু ধনপ্রাপ্তির যোগ আছে। কোনো না কোনো ক্ষেত্রে আর্থিক কিছু প্রাপ্তি বা নতুন কোনো কর্মের সুযোগ, বা যারা সেলফ প্রফেশন করছেন বা বিজনেস করছেন কিছু ধনপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে।
কর্মক্ষেত্রেও কিন্তু কিছু সুখবর আসতে পারে বৃশ্চিক রাশি সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে উন্নতি, প্রাপ্তি, শুভ যোগাযোগ, নিজের দক্ষতা প্রয়োগে নানাবিধ শুভ যোগাযোগ এবং শুভ ঘটনা ঘটার চান সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। চলে আসি ধনুরাশি। ধনুরাশি এই সপ্তাহে প্রপার সাপোর্ট পাবেন না, এই সপ্তাহে লোকেদের খারাপ ব্যবহার পাবেন, মাঝে মাঝে অসহায় অবস্থা মনে হবে এবং সময়টা বেশ মুশকিলে চলছে ফিল করবেন, নানা রকম ঝামেলায় জড়াবেন, শত্রুতা হওয়ার যোগ রয়েছে এবং কোনো একটা অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার চান্স আছে। পারিবারিক মেম্বারদের সাথে একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে। তবে সব পরিস্থিতি আপনার বুদ্ধির দ্বারা, শান্ত চিন্তার দ্বারা এবং কৌশলের দ্বারা আপনি ফেভার করতে পারবেন যদি স্থির থাকেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজের ভুলের জন্য দেখবেন ক্ষতিটাকে আপনি অনেক বাড়িয়ে ফেলেছেন। নিজের মাথাটাকে কিন্তু এই সপ্তাহে ঠিক রাখুন। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকে শরীর খারাপের যোগ, পারিবারিক কোনো মেম্বারদের নিয়ে চিন্তার কারণ। তবে নিজের সঠিক উদ্যোগে কার্যোদ্ধার করতে পারেন যদি মাথা ঠান্ডা রেখে চলেন সপ্তাহের শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে মনে ভয়, টেনশন, বাধা থাকলেও পরে সাফল্য আসবে। ধোঁয়াশা হয়েছিল এমন কাজে কিছুটা ক্ল্যারিটি আসবে এবং কিছুটা আশার সঞ্চার হবে সপ্তাহের মধ্যভাগে। ধনুরাশি সপ্তাহের শেষ দিকে শরীর খারাপ হওয়ার যোগ, কারুর খারাপ ব্যবহারে বা কারুর কদর্য অ্যাটিটিউডে আপনার মধ্যে অসন্তোষ বৃদ্ধি, মানসিক ক্লেশ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, মন খারাপ হওয়ার যোগ ধনুরাশির সপ্তাহের শেষ দিকে। চলে আসি মকর রাশি। মকর রাশির সময় কিছুটা শুভ হয়েছিল কিন্তু আবার একটু যেন বিপরীত দিকে এগোচ্ছে, একটু ঝঞ্ঝাট কিন্তু বাড়ছে, আবার একটু একটু করে ট্রাবল হওয়ার যোগ। বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে মকর রাশির। মন খারাপ হবে, সম্পর্কগুলো নষ্ট হওয়ার চান্স, শত্রুতা মাথা চাড়া দেবে, দুর্নাম হওয়ার যোগ, মোবাইল গাড়ি এসব নিয়ে চিন্তার কারণ আসতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। উপকারী কোনো ব্যক্তির সাথে সদ্ভাব বজায় রাখুন, কারণ উপকারী কোনো ব্যক্তি যিনি এককালে উপকার করেছেন সেখান থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন এবং আপনার বিরুদ্ধচারণ কারোর প্রতি আপনি করে দেন সেখান থেকে কিন্তু অশান্তি আসার চান্স আছে, বিপদে পড়ার চান্স আছে। বদমাইশ কিছু লোকের পাল্লায় কিন্তু পড়বেন না। তবে এ সপ্তাহে মনোবল কিন্তু আপনার প্রখর থাকবে, মনের জোরে অনেক কিছু কাজ হাসিল করতে পারবেন এই সপ্তাহে। মকর রাশির ক্ষেত্রে মকর রাশির সপ্তাহ শুরুর দিকটা শুভ সংবাদ লাভ, কার্যে সাকসেস, শরীর নিয়ে চিন্তা, ঝামেলা এবং অশান্তি আসার চান্স থাকছে। সপ্তাহের মধ্যভাগে এগেন শরীর নিয়ে চিন্তা আসবে। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির ক্ষেত্রে মন খারাপ হবে, দূর আর ভালো লাগছে না, এই অশান্তি আমি কবে কাটিয়ে উঠবো, এই চিন্তা কিন্তু মকর রাশির পাবেন। তবে শেষে কোনো শুভ সংবাদ পাবেন সপ্তাহের মধ্যভাগের শেষ দিকটা মকর রাশির ক্ষেত্রে কোনো শুভ সংবাদ আসবে। সপ্তাহের শেষ দিকে মনে ভয়, বদনাম যোগ, ক্লান্তি, তবে এর মধ্যেও কিছুটা আশার সঞ্চার হবে মকর রাশির ক্ষেত্রে। চলে আসি কুম্ভ রাশি। এ সপ্তাহে কেমন যাবে? 8 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর মনের আশা পূরণ হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার চান্স, সম্মান বৃদ্ধি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ, উন্নতির যোগ। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির চান্স, তবে কিছু ক্ষেত্রে হয়রানি এবং ভুল বোঝাবুঝির চান্সও থাকছে। মেজাজ বিগড়লে কোনো কাজ কিন্তু আপনি পণ্ড করে ফেলতে পারেন। সহজে কোনো কাজ হাসিল করতে পারবেন তা কিন্তু নয়, কিন্তু প্রোগ্রেসিভ টাইম, খুব দ্রুত সমাধান হবে এমন কিন্তু নয়। অপ্রিয় সত্য কথা বলে একাকিত্বের শিকার হতে পারেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি, হঠকারী সিদ্ধান্ত নিয়ে বা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন। এই সপ্তাহ শুরুর দিকে কুম্ভ রাশির ক্ষেত্রে কার্যোদ্ধার, যা যা চাইছেন কার্যোদ্ধার হবে কিন্তু ততটা স্মুথ হবে না। তবে মোটের ওপর কিন্তু শুভ সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ পরিবেশ, মানসিক শান্তি, মর্যাদা বৃদ্ধি এবং প্রাপ্তিযোগ। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর খারাপ হবে, পারিবারিক কিছু কলহ এবং শত্রুতার চান্স। অযথা মাথা গরম করবেন না কুম্ভ রাশি সপ্তাহের শেষ দিকে। মীন রাশি চলে আসি। উন্নতির যোগ, এই সপ্তাহে সুখবর পাবেন কয়েকদিনের মধ্যেই। মীন রাশির দেখবেন একটা শুভ সময় তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যেই কিছু সুখবর আসবে। পরিশ্রম বাড়বে, জমানো অর্থ নষ্ট হতে পারে, পুরনো কোনো টাকা যদি পাওয়ার ব্যাপার থাকে সেটা প্রাপ্ত হবে। কেরিয়ারে নিজের স্কিল বাড়িয়ে ডেভেলপমেন্টের চান্স আছে, নিজের কিন্তু স্কিল বাড়াতে হবে। ধীরে ধীরে চাপ মুক্তি হওয়ার সময় আসছে মীন রাশির। শরীরের দিকে নজর রাখবেন, একগুমেতে বা ওভার ইমোশনাল হয়ে পড়ার জন্য কিন্তু আপনার কোনো ক্ষতি হতে পারে। মীন রাশির এই সপ্তাহে কোনো ধরনের ট্রেনিং বা কোনো প্রফেশনাল কোর্সে জয়েন করতে পারেন, যেখান থেকে কিন্তু আপনার উন্নতি আসতে পারে। বাজে খরচের যোগ, পেন্ডিং কার্যে অগ্রসর হতে পারবেন
মীন রাশি, যে কাজটা পেন্ডিং হয়ে আছে সেই কাজটা কিছুটা অগ্রসর হবে। মীন রাশির সপ্তাহ শুরুর দিকটা শুভ চলবে, তবে কোনো কাজে কিন্তু ডিলে হওয়ার চান্স, দেরি হবে, মানে কার্যটা হানি হবে, কিন্তু শুভ হবেই, এগোবে, দেরি হবে সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে ঈশ্বর কৃপা লাভ, ভ্রমণে সাকসেস, দূর থেকে কোনো সুখবর পাবেন, পরিচিত প্রতিবেশী বা ব্লাড রিলেটেড কেউ, কলিগ, এদের নিয়ে আপনি টেনশনে পড়বেন বা ক্ষতি আসতে পারে। সপ্তাহের শেষ দিকে মীন রাশির ক্ষেত্রে সন্তান নিয়ে চিন্তা, কর্মক্ষেত্রে শুভ উদ্যোগের মাধ্যমে শুভ রেজাল্ট পাবেন এবং শুভ সূচনা হওয়ার চান্স আসছে। এই হলো 12টা রাশির প্রেডিকশান। তবে এর সাথে সাথে পূর্ণাঙ্গ প্রেডিকশানের জন্য পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা দরকার, কারণ পূর্ণাঙ্গ হরস্কোপ না দেখলে প্রপার এই প্রেডিকশানগুলো সম্পূর্ণভাবে মিলতে বাধাও আসতে পারে। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে দেখাতে পারেন। নমস্কার।